আমার যে রোগী আছিল আমারই দেখতে পারতো না। আমার ছেলে মেয়ে দুই দেশে দেখতে পারতো না। এখন প্রথম সেশন নেওয়ার পরে মনে করেন যে পাগল হয়ে গেছে, আমার ছেলে মেয়ে আইনে দাও, আমার ছেলে মেয়ে আইনে দাও। ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো এটা যে আমাদের ট্রিটমেন্টটা দেশব্যাপী ছড়ুক, মানুষ আসুক আমাদের কাছে এবং সঠিক চিকিৎসা নিয়ে যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমরা একজন রোগীর সাক্ষাৎকার নিব। উনি আমাদের কাছে গত 5 দিন পূর্বে এসেছিলেন। আমরা জানতে চাইব যে উনি কি কি সমস্যা নিয়ে আসছিলেন, এখন ওনার ওভারঅল অবস্থা কেমন। আপনার নাম কি? সামিয়া। সামিয়া, আপনি যেই সমস্যাগুলো নিয়ে এসেছিলেন, যেমন আপনার মাথা ব্যথা, চোখ ব্যথা, ঘুম বেশি হওয়া, তারপরে হচ্ছে ঘুমাইলে আজে বাজে স্বপ্ন দেখা, ঘুম থেকে উঠলে পুরো শরীর ব্যথা হয়ে থাকতো, এই এতগুলো সমস্যা আপনার ছিল। আমি গত 5 দিন পূর্বে আপনাকে রোকিয়া করেছিলাম। এরপরে আপনার ওভারঅল কি অবস্থা? এই সমস্যাগুলো কি আপনার আছে, যেমন মাথা ব্যথা, চোখ ব্যথা, এগুলো আছে? জি না, আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো শরীর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আগে যে অনেক বেশি গরম, উত্তেজিত হয়ে যেতেন, গরম হয়ে যেতেন মেজাজ, এটা কি অবস্থা এখন? এখন অনেক ভালো, আগের থেকে অনেক, এখন আর রাগ ওঠে না। মরে যেতে ইচ্ছা করতো, তারপর হচ্ছে ঘুম থেকে উঠলে যে হাত পা ব্যথা করতো, এগুলো হয় এখন? এখন ব্যথা 5 দিন আগে অনেক খারাপ ছিল শরীর, এখন আপনার চিকিৎসা নেওয়ার পর থেকে এখন শরীর অনেক ভালো। যাক আলহামদুলিল্লাহ। আপনাকে বলা হয়েছিল যে আমরা 2-3টা সেশন করা লাগবে, জাদুর সেশন, তারপর হচ্ছে আইন হাসাদের সেশন। আজকে আলহামদুলিল্লাহ আপনি তো আইন হাসাদের সেশন করার জন্য এসেছেন, দ্বিতীয় সেশনটা নেওয়ার জন্য। তো এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের পেশেন্টের প্রায় 80% উনি সুস্থ আর কি। তো উনি বলছেন যে আলহামদুলিল্লাহ এগুলো এখন আপাতত নেই, তবে শরীর দুর্বল। যেহেতু আমরা অনেক সাপ্লিমেন্ট চলতেছে, আমাদের সাপ্লিমেন্ট মধু, কালোজিরা, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, তারপর হচ্ছে পানি, লবণ, তো এগুলো নির্দিষ্ট পরিমাণে খেলে শরীর থেকে যত জীবাণু আছে জাদুকরের বা শয়তানের, এগুলো বের হয়ে যায়। এর মাধ্যমে রোগী পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠে। তো আমি ওনার হাজব্যান্ড। আসসালামু আলাইকুম। জি, আমার ফুফুকে আপনার মাধ্যমে চিকিৎসা করছে অনেক, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে অনেকটাই। তো আপনার ফুপির তো নেত্রকোনা থেকে আসছিলেন না? হ্যাঁ, শুধু নেত্রকোনা থেকে 2বার আসছে। নেত্রকোনা থেকে 2বার আমার এখানে চেম্বারে আসছিলেন। আসার পরে আমরা চিকিৎসা করছি। প্রথমটা নেওয়ার পরে ওনার জিজ্ঞেস করছি যে কিরকম লাগে। তো ডাক্তার অনেক দেখাইছে কিন্তু কোনো ফলাফল আসে নাই। তারপর আমি আপনার ওই যে ফেসবুকে বিজ্ঞাপন দেখে আসছিলাম, তো বলছে যে এরকম এরকম সমস্যা। আমি বলছি যে নিয়ে আসেন এনে। পরে প্রথমটা নেওয়ার পরে সপ্তাহখানেক যাওয়ার পরে বলছে যে অনেকটা ভালো। আচ্ছা আচ্ছা। তো পরে আবার ওনারাই আগ্রহ হয়ে তারপর আসছে আমার কাছে আবার দ্বিতীয় সেশন নেওয়ার জন্য। সেশন সেই সুদূর সেই নেত্রকোনা থেকে দ্বিতীয় সেশন নেওয়ার জন্য আসছে। আমি আলহামদুলিল্লাহ আন্তরিকতার সাথে কাজ করে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সুস্থ। উনি সুস্থ হওয়ার পরেই এরপর ওনার ওয়াইফেরও সমস্যা। আপনার ওয়াইফকে নিয়ে কত জায়গায় গিয়েছিলেন আপনি এই পর্যন্ত? আমার ওয়াইফকে নিয়ে আপনার 3-4 জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু কোনো জায়গায় ফলাফল পাই নাই। হ্যাঁ, আপনি এটাও বলছিলেন যে হুজুর কয়দিন ভালো থাকে, 4-5 দিন বা আপনার ওই যে এক জায়গায় দেখাইছি, ওই জায়গায় অনেক টাকা গেছে, আমার টাকা গেছে। পরে আপনার 10 দিনের মতো ঠিক আছিল, এরপর আবার সমস্যা। হ্যাঁ, তো এটা আমাকে বিস্তারিত বলছিলেন, কিন্তু ওনার সমস্যা যেটা ছিল, ওনার সমস্যা হলো ওনার ওয়াইফের ভিতরে আশিক জিনের প্রবলেম ছিল। এটা আশিকুজ জিনা যেটা বলা হয়, খারাপ দিকে চিন্তা ফিকির করতো, এই ধরনের একটা প্রবলেম ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা এটা, শরীরের ভিতরে জাদু ছিল, আমরা এগুলো রুকিয়ার মাধ্যমে, তাদমিরের মাধ্যমে রিলিজ করেছি। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ। দ্বিতীয় সেশনের জন্য ওনারা এসেছে আলহামদুলিল্লাহ। আপনারা তো আমাদের রুকিয়া সেন্টারের প্রতি সন্তুষ্ট, তাই না? আলহামদুলিল্লাহ অনেকটাই সন্তুষ্ট। কারণ আমার যে রোগী আছিল আমারই দেখতে পারতো না। আমার ছেলে মেয়ে দুই দেশে দেখতে পারতো না। এখন প্রথম সেশন নেওয়ার পরে মনে করেন পাগল হয়ে গেছে, আমার ছেলে মেয়ে আইনে দাও, আমার ছেলে মেয়ে আইনে দাও। তো আসলে মানুষ অসুস্থ থাকলে ছেলে মেয়ে স্বামী কাউকে ভালো লাগে না। সুস্থ হওয়ার পরে তার বিবেক ফিরে আসে, সে বুঝতে পারে। তো যাই হোক, আপনারা যারা যেখান থেকে দেখতেছেন আমাদেরকে, আশা করি আমাদের ট্রিটমেন্টটা, আসলেই ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো এটা যে আমাদের ট্রিটমেন্টটা দেশব্যাপী ছড়ুক, মানুষ আসুক আমাদের কাছে এবং সঠিক চিকিৎসা নিয়ে যাক। এখন আমাদের কাছে সবচেয়ে বেশি ফোন আসে যে হুজুর আমি অমুক মেয়েকে ভালোবাসি, অমুকরে কাছে আনতে চাই, আমার স্ত্রীকে বশ করতে চাই, আমার মাকে বশ করতে চাই, আমার বাবাকে বশ করতে চাই। আসলে এই বশীকরণ করা ইসলামে হারাম, এগুলো ফোন বেশি আসে। তো এগুলো কোনো চিকিৎসা না। হ্যাঁ, এগুলোর জন্য কেউ আমাদের কাছে ফোন দিবেন না।
আমরা রিয়েল চিকিৎসা করি। কারো জিন, জাদু, বদনজর, হাসাদ, অসুস্থতায় অনেক দিন যাবৎ ভুগতেছে, সে কোনো চিকিৎসা পাচ্ছে না। তারপরে কেউ ঠিকমতো ঘুম হয় না, কেউ সবসময় অস্থির অস্থির লাগে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে, কারো কাজ করতে ভালো লাগে না, কারো ছেলে মেয়ে অস্বাভাবিক কান্নাকাটি করে, কেউ কেউ কারো পরিবারের মানুষ দেখতে ভালো লাগে না, ঘরের মধ্যে থাকতে তার অস্থির লাগে। তো এই কেন্দ্রিক যত সমস্যা আছে, এই সমস্যাগুলো আসলে আমরা চিকিৎসা করে থাকি। আমাদের কাছে ওই যে প্রেম প্রীতি এগুলো নিয়ে আসলে আমরা এগুলো চিকিৎসা করি না। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, তো ইনশাল্লাহ আমাদের পেজ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দিবেন মানুষদেরকে দেখার জন্য, দাওয়াতের নিয়তে। আসসালামু আলাইকুম।